হ্যালো বন্ধুরা, নিবেদিতার প্রতিদিন এই চ্যানেলের প্রথম বড় ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ রবিবার সকাল সকাল কিন্তু দেখো গোপু পুজো হয়ে গেছে আর মা কিন্তু চাও করে নিয়েছে। এখন আমরা সবাই মিলে কিন্তু চা বিস্কিট খাবো। আর এদিকে দেখো ডোডো কিন্তু ওর কাজ করে যাচ্ছে। ডেকে দাও লাইটকে ডেকে দাও। আয় আয় লাইট আয়। আর বসবো হয়ে গেছে আমার বসা, আমি আর বসবো দুষ্টুমি করবো দুষ্টুমি করবো কোন করছে দেখো মুখটা আসছি। মাকে বললাম যে আজকে মাটনটা না আমিই করবো, তুমি আমাকে একটু বলে বলে দিও। তো দেখো যেই কথা সেই মতন কাজ। আমি কিন্তু সব কিছু কেটে রেডি করে নিলাম আর মা ওদিকে কিন্তু মাটনটা ধুয়ে নিল। দেখো এদিকে কিন্তু এখন আমি কী করবো বলো তো, আদা রসুন লঙ্কাটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ওদিকে কিন্তু গ্যাসেতে কড়াই আর প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম করার উদ্দেশ্যে। আর দেখো এদিকে কিন্তু আলুটা একটু ভেজে নেব। এবার প্রেশার কুকারের গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো একে একে দিয়ে দেবো। যেই না লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু টমেটোগুলো একে একে দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখান থেকে ডোডোর দুষ্টুমির আওয়াজ পাচ্ছি। ও কিন্তু মিতা মানে আমাদের ছোটো বিড়ালটা রয়েছে না, তাকে এত ভালোবাসে না তোমাদের কি বলবো। ওর সাথে কথা বলছি, মিতার সাথে ও এসব করে করে কথা বলছি, মিতাকে ডাকছে এই করে। দেখো টমেটোগুলো তো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ওই মশলাগুলো কিন্তু ব্লেন্ড যেগুলো করলাম, আদা রসুন আর হচ্ছে লঙ্কা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। দেখো এই বাটিটাতে কিন্তু মিক্সির বাটিটাতে বেশ কিছুটা মশলা যেহেতু লেগেছিলো, তো নষ্ট করে তো লাভ নেই, তাই জলের সাথে মিশিয়ে আর একটু দিয়ে দিলাম। আজ কিন্তু ওদেরটা বেশ ভালোই আছে তাই না, রোদের তেজও আছে, আবার কিন্তু খুব বেশি গরমও নেই। এমন যদি সারা বছর থাকতো কতই না ভালো হতো। এবার কিন্তু পরিমাণ মতো নুন, তারপর একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে তো নাড়তে হবেই যাতে করে ভালোভাবে মিশে যায়। এইভাবে কিন্তু মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। কষানোর পরে একে একে আমি মাটনগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু জানি না যে কীভাবে করে, আমি শুনেছি মাটন রান্না অনেকটা টাইম কনজিউমিং, একদমই তাই জানো না। টোটাল রান্নাটা শেষ করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিলো। যাই হোক, আমি তো জানি না, মা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি সেরামই করেছি। দেখো ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, নিচ দিয়ে আর পাশ দিয়ে নাড়বো যাতে করে কিনা মাটনগুলো ভেঙে না যায়। আর ওদিকে আলুটা ভাজা হচ্ছে দেখো। এরপরে জিরেও পেস্ট করে নিয়েছিলাম, জিরে পেস্টটাকে কিন্তু এবার মাটনটার মধ্যে দিয়ে দেবো। আর ওদিকে বাবার কোলে আছে ডোডো বাবু, ও খুব ভালোবাসে রান্নাবান্না দেখতে। মা যখন কোলে নিয়ে ওকে রান্না করো, রান্নাঘর ছেড়ে যেতেই চায় না আমার কাছে বা মাসির কাছে। তাই ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মাঝে মাঝে এবার বায়না করছে এখানে আসবে যখন বাবা ওকে নিয়ে যাচ্ছে বারান্দায়। আচ্ছা জিরে পেস্টটা তো দিয়েই দিয়েছি, ভালোভাবে নাড়ার পরে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে করে কিনা কালারটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে না কালারটা সেরা আসে। আর লো ফ্লেমে তো বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। এরপরে ঢেকে রাখবো। আর আমরা কিন্তু এর মধ্যে ফাঁকে ফাঁকে কিন্তু ব্রেকফাস্ট যে যারটা করে নিয়েছি। দেখো একটু গোলমরিচ দিলাম, এটার তো নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যে কম খায় যে বেশি খায় তার মতন টেস্ট এসে দেবে। আচ্ছা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কালারটা একটু ফিকে লাগছিলো। আর সামান্য একটু চিনি দিলাম। এরপরে দেবো 2-3টে তেজপাতা। তেজপাতাটা না আগেই দিতে হতো, আসলে ভুলে গেছি দিতে। এরপরে মাকে বললাম একটু নেড়ে দিতে, কারণ ডোডো খুব মা করছিল, ওকে একটু ধরতে গেছিলাম।
আর দেখো এটা কিন্তু মাংসটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে, আর ওদিকে কিন্তু কিছুটা জল ফুটছে। সেই ফোটানো জলটাকে কিন্তু দিতে হবে, ঠান্ডা জল না, ওই গরম ফুটন্ত জলটাকে কিন্তু কুকারের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো এদিকে কিন্তু মাটন প্রায় রেডি। আরেকটা কথা, একটা থেকে দুটো কিন্তু সিটিও দিয়েছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। এখন দেখো গরম মশলা অ্যাড করা হলো, এরপরে দেবো হচ্ছে ঘি। একটা সিটি দেওয়ার পরে দেখে নিয়েছি যে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, তাই জন্য আর সিটি দিতে কিন্তু হয়নি। সিটি দেওয়ার পর খোলার পরে এই ঘি গরম মশলাটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু নামিয়ে ফেলতে হবে ঘিটা ভালোভাবে মেশানোর পরে। গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। আমি তো কষা কষা একটা খেয়েই নিয়েছি বাবা। দেখো তো রেডি মাটন সানডে স্পেশাল মেনু। এটা স্পেশালি আমি বানিয়েছি আমার বরের জন্য। আমার বর আজকে এখানে ডিনার করবে। যাই হোক, তারপরে একটু ফল খেয়ে নিলাম। আচ্ছা সন্ধ্যেবেলায় কিন্তু আমি আর সম্রাট একটু বেরোবো, কিন্তু ছেলেকে নেওয়া যাবে না, ওর একটা বাইরে ভালো না তো, কিন্তু আমাকে ছাড়ছেই না গো। কি মা দেখো ম্যাচ আমি যাচ্ছি। যাই হোক, দেখো আমি তো ওয়েট করছি ভিডিওতে, যেহেতু ট্রাফিক প্রবলেম ছিল, অনেকটা জ্যাম ছিল, তো সম্রাটের আসতে একটু লেট হয়েছে, তাই জন্য আমি ওয়েট করছি, কোনো ব্যাপার না। এর পরে ও চলে এসেছিলো, আর তারপরে আমরা টোটো ধরে চলে গিয়েছিলাম গ্রেট মহোৎসবতলা ঘাট, যেটা কিনা আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে, আর ট্রান্সপোর্টটাও অনেক ভালো। দেখো আজকে অনেক ভিড় ছিল, যেহেতু ছুটির দিন রবিবার। আমরা তো প্রথমে বসার জায়গাই পাচ্ছিলাম না। গঙ্গার পাড়টা না সত্যি একটা অদ্ভুত শান্তির জায়গা, যেখানে ঘন্টার পর ঘন্টা আমি কোনো কিছু কথা না বলেও কাটিয়ে দিতে পারি। হারিয়ে যাওয়া অনেক কিছুর এক্সপিরিয়েন্স আছে এখানে। এরপরে প্রায় 1:30 বেজে কেমন গেছে। হয়েছে মাটনটা? কতটা ভালো? দেখো বর বলে দিয়েছে ভালো হয়েছে, তো চলো টাটা, গুড নাইট।